সবাইকে নমস্কার। দোলার বাঙালিয়ান রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। ডুমুর কিভাবে রান্না করতে হয় সেটা দেখাবো। এর আগের ভিডিওতে দেখাইছি কিভাবে ডুমুরটা পাড়তে হয়। এবার দেখাবো কতটা সহজেই ডুমুরটা রান্না করেছি। আপনারা কিন্তু অবশ্যই ডুমুর রান্না করে খাবেন। আগের ভিডিওটিতে দেখাইছি ডুমুর খেলে কি হয়। এখন দেখাবো কিভাবে অল্প উপকরণে ডুমুর রান্না করতে হয়। ডুমুরটি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন ডুমুরটি কিভাবে কেটে নিয়েছি। ঠিক এইভাবে ডুমুরটি কেটে নিতে হবে এবং ডুমুরে কিন্তু অবশ্যই জল দিয়ে রাখতে হবে। ডুমুরের গায়ে অনেক কিন্তু ময়লা থাকে, সেই ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে। আর দেখুন ডুমুরের জলটা কেমন কালো হয়েছে। দেখুন ডুমুর কিন্তু অনেক পুষ্টিকর খাবার। অবশ্যই কিন্তু ডুমুর খাবেন, অনেক রোগ ব্যাধির থেকে বাঁচতে পারবেন অতি সহজেই। আমি ডুমুরটি 15 মিনিটের মতন সিদ্ধ করতে দিয়েছিলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটা ঝুড়িটি নিয়ে নিয়েছি। ডুমুরের থেকে বিচিগুলো বের করে নিতে হবে। হাত দিয়ে একটু ডলা দিলেই বিচি বেরিয়ে যাবে এবং ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলেই বিচিটা বের হয়ে যাবে। কড়াইতে নিয়ে নিয়েছি তেল। তেলটি গরম করে নিয়ে নিতে হবে তেজপাতা এবং পাঁচফোড়ন। সাথে নিয়ে নিতে হবে আলু। আলুটা ভালোভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। তার সাথে নিয়ে নিলাম কাঁচামরিচ পরিমাণ মতন। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আলুটা ভাজি করে নিচ্ছি। ভাজির মাঝখানে নিয়ে নিচ্ছি কিছু মশলা। মশলার মধ্যে নিয়ে নিয়েছি জিরে এবং আদা বাটা। ডুমুর রান্না নিরামিষভাবেই বেশি ভালো লাগে, আর নিরামিষভাবে খেলেই স্বাদ লাগে। আলুটা যখন হালকা ভাজা এবং মশলা দিয়ে নিলাম, তারপর পরই আমি ডুমুরগুলো দিয়ে নিয়েছি। এখন ডুমুরগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার আগে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়া। কোনো তরকারি যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে সেই তরকারি খেতে একদমই ভালো লাগে না। আমি আবার নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আর চিনি নিলে একটু খাওয়ার স্বাদটা বেড়ে যায় যদি হয় নিরামিষ তরকারি। তার সাথে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ এবং নিয়ে নিচ্ছি গরম মশলা। গরম মশলাটা ঠিক রান্নার 5 মিনিট আগে নিয়ে নিতে হবে। আমি কিন্তু আরও একটা জিনিস দিইনি, সেটা হলো ঘি। ঘি কিন্তু অবশ্যই নিরামিষ তরকারিতে দিতে হয়। ঘি আমার বাড়িতে ছিল না, কিন্তু অবশ্যই মনে করে ডুমুর রান্নাতে ঘি দেবেন। এই তো হয়ে গেছে রান্না। কেমন হয়েছে রান্না অবশ্যই কিন্তু জানাবেন এবং বাসায় করে খাবেন।